দেখা হয় না চক্ষু মেলিয়া, ঘর হতে দুই পা ফেলিয়া। কথাটা যে কতটা খাঁটি তা বোঝা যায় উত্তর দিনাজপুরের রায়গঞ্জ বন্যপ্রাণ অভয়ারণ্যে পৌঁছালে। যারা পাখি ভালোবাসো তাদের জন্য আইডিয়াল উইকেন্ড ডেস্টিনেশন হলো কুলিক। কলকাতা থেকে প্রায় ৪২৫ কিলোমিটার দূরে শহর রায়গঞ্জ। সেই রায়গঞ্জ শহরে খুব কাছেই একেবারে ৩৪ নম্বর জাতীয় সড়কের ধারে এরকম একটি পাখিরালয় রয়েছে, তা না দেখলে বিশ্বাসই হবে না। ১৯৮৫ সালে কুলিক জাতীয় উদ্যানের শিরোপা পেয়েছে। কুলিকের বাফার জোনের আয়তন ২৮৬.২৩ একর আর কোর এরিয়া ২৪ একর। প্রায় ১৬৪ রকমের পাখি প্রতি বছর দেখতে পাওয়া যায় এখানে। একটা দুটো নয়, সব মিলিয়ে সংখ্যাটা ৫০,০০০ ছাড়িয়ে যায়। চিল বা পেঁচা তো বটেই, দেখতে পাওয়া যায় মাছরাঙা, ফ্লাই ক্যাচার, ড্রাঙ্গো, এগ্রেট, স্টর্ক, হেরনের মতো পরিযায়ী পাখিরাও। আমাদের দেশি পাখিরা তো এখানকারই অধিবাসী। মাছরাঙা, কাঠঠোকরা, ফিঙে, বাজ, চিল, পেঁচা। যারা পাখি ভালোবাসো না তারা কাছের সাপনিকলা জঙ্গলে যেতে পারো। এ জঙ্গলের রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে দেখে নিতে পারো এখানকার সুবিশাল জলাশয়টি।
থাকার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের হোটেল। পাখিরালয়ে প্রবেশ ফটকের উল্টো দিকেই জাতীয় সড়কের ধারে। মরশুমে ঝাঁকে ঝাঁকে পড়ে যায় বিদেশি পাখি সহ দেশি পাখিরাও এখানে ভিড় জমায়। চারদিকে অজস্র গাছের ভিড়, সারা বনে অর্জুন, শাল, শিমুল, শিশু ও খয়ের গাছের মেলা। ক্যামেরা জুমে বন্দি করুন চেনা অচেনা নানা পাখিদের ছবি। এই বন্যপ্রাণ অভয়ারণ্যে স্থানীয় কিছু প্রাণী যেমন শিয়াল, খ্যাকশিয়াল, খরগোশ, বন বিড়াল প্রভৃতিও আশ্রয় পেয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের সামাজিক অভয়ারণ্য কর্মসূচির অধীনে 1970 সাল থেকেই এলাকাটির বিকাশ ঘটানো শুরু হয়। দপ্তর থেকে এলাকা জুড়ে ইউক্যালিপটাস, কদম, জারুল, শিশু প্রভৃতি গাছ লাগানো হয়। এই গাছগুলি গ্রীষ্মমণ্ডলীয় পর্ণমরিচী উদ্ভিদের অরণ্যের গাছ হিসাবে পরিচিত।
আমি সৌগত মুখার্জি, অ্যাসিস্ট্যান্ট ডিভিশনাল ফরেস্ট অফিসার, রায়গঞ্জ ডিভিশন। মানে অ্যাকচুয়ালি এটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম পক্ষী নিবাস, ঠিক আছে, একটা হেরোনারি আর কি। তো সেই জায়গা থেকে এখানে তো মাইগ্রেটরি বার্ডসটাই মেনলি আসে। তো ওদের মেনলি আসার টাইমটা হচ্ছে আপনার ওই লেট মে, জুন ফার্স্ট উইক, এই টাইমে মোটামুটি ওরা গ্যাদারিংটা শুরু করে। তারপরে এখানে আসার পর ওদের পেয়ারিং হয়ে তারপরে ওরা এখানে নেস্টিং শুরু করে। নেস্টিংয়ের পরে ওদের এখানে এগলিং করার পরে এগ থেকে ওদের হ্যাচলিংস আসে। মোটামুটি পার নেস্ট ওরা ধরে নিন অ্যাপ্রক্সি অন অ্যান অ্যাভারেজ 3 থেকে 4 করে ডিম পারে, ঠিক আছে। সেখান থেকে ওদের হ্যাচলিংস হয়, হ্যাচলিংসগুলো সার্ভাইভ করে, বড় হওয়ার পরে ওদের ফ্লাইট ট্রেনিং হওয়ার পরে তারপরে ওরা মোটামুটি লেট ডিসেম্বর ওরা ম্যাচিওরগুলো আলটিমেটলি ব্যাক করে। কিছু এখানে রেসিডেন্সিয়াল হিসেবে থেকে যায়, সেগুলো হচ্ছে নেক্সট সিজনে যখন বড় হয় তখন আবার ব্যাক করে চলে যায়। এখানে পর্যটকদের কতটা ভিড় হয়? না, পর্যটক তো মানে ধরুন একটা সার্টেন টাইমে ভালোই প্রেশার থাকে এখানে, মানে পার মান্থ আপনার এখানে ধরে নিন, এটা সিজনটা টাইম টু টাইম ভ্যারি করে। মাঝখানে করোনার জন্য আমাদের বেশ কিছুদিন কুলিকটা বন্ধ ছিল। তারপর যখন আবার খোলে বছর, পর্যটকদের যথেষ্টই উৎসাহ রয়েছে, ভিড় রয়েছে। পিক সিজনে মোটামুটি পার ডে আমরা 1000-1500 তো হয়, লোক আসেই। পর্যটকদের জন্য সেরকম কোনো ব্যবস্থা, কীরকম কী ব্যবস্থা করা রয়েছে? না, ব্যবস্থা বলতে দেখুন, এটা তো অ্যাকচুয়ালি খুব ছোট একটা জায়গা, এখানে সেই অর্থে ব্যবস্থার কিছু নেই। আমরা এখানে একটা এন্ট্রি ফি নিই, একটা গভর্নমেন্ট রেভিনিউ হিসেবে। সেখানে একটা ওনারা ঢোকেন, ওনারা দেখেন। এখানে পর্যটকদের একটু দৃষ্টি আকর্ষণ করার জন্য আমরা কিছু অ্যাকোরিয়াম করেছি, সেখানে এক্সোটিক অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিজেনাস ফিশ, যেগুলো দেশীয় মাছ, সেগুলো রাখা আছে। প্লাস আমাদের এখানে এনক্লোজার থাকে, এনক্লোজারে কিছু রেস্কিউড অ্যানিমাল আমরা আনি। অনেক সময় সেগুলোকে একটু জাস্ট সফটলিস এনক্লোজারে কিছু রিয়ারিংয়ের জন্য রাখা হয়, ভেটেনারি ট্রিটমেন্টের জন্য। অনেক সময় সেটাও পর্যটকরা একটু দেখে আনন্দ পায়। আর এদিকে আমাদের ওদের ফেসিলিটেশনের জন্য বিভিন্ন পয়েন্টে আমাদের ওদের রেস্টিং শেড করা রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, টয়লেট রয়েছে। আমরা সুন্দর একটা ওখানে আমাদের একটা এমআইসি রুম রয়েছে, যেখানে পর্যটকরা বসে, এবং সেখানে একটা এলইডি স্ক্রিন লাগানো রয়েছে। সেখানে মানে আমাদের ভার্নাকুলার ল্যাঙ্গুয়েজ যেটা, প্লাস অ্যাজ ওয়েল অ্যাজ ইংলিশে একটা থ্রু আউট ডেজই একটা চলতে থাকে, ভিডিও চলতে থাকে, যেটা অনেক ইনফরমেটিভ ভিডিও কুলিকের জন্য। সেখানে পর্যটকরা বসতে পারে। আমাদের ন্যাচারাল ট্রেলগুলোকে রয়েছে, আমরা ওয়াচ টাওয়ারগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখেছি, সেখান থেকে ওয়াচ টাওয়ার থেকে পর্যটকরা একটা সুন্দর ভিউ পেতে পারে। এছাড়া মোটামুটি ড্রিঙ্কিং ওয়াটারের ব্যবস্থা করা হয়েছে। এছাড়াও আমাদের নেক্সট ইয়ারে কিছু ফাইন্যান্সিয়াল ইয়ারে কিছু আরও ডেভেলপমেন্টাল ওয়ার্ক আমাদের চিন্তাভাবনার মধ্যে রয়েছে, সেটা অ্যাকর্ডিং টু টাইম যেরকম আসবে সেরকম আমরা করব। আর এমআইসি রয়েছে, এমআইসিতে পর্যটকরা যায়, সেখানে আমরা কিছু ডিসপ্লে রেখেছি। এমআইসি থেকে ওনারা এনআইসি থেকে অনেক কিছু ইনফরমেশান ওনারা গ্যাদার করতে পারেন, ইনফরমেটিভ বুকস রাখা রয়েছে। আরও ওটাকে মডিফাই করার আমরা চিন্তাভাবনার মধ্যে রেখেছি। এই কৃত্রিম অরণ্যে বিভিন্ন পরিযায়ী পাখির আনাগোনা শুরু হতেই 1985 সালে একে রায়গঞ্জ বন্যপ্রাণী অভয়ারণ্য বলে ঘোষণা করা হয়। এর পাশ দিয়ে বয়ে চলেছে কুলিক নদী, তাই এটি কুলিক পাখিরালয় নামেও পরিচিত। অনেকেরই দাবি কুলিক পাখিরালয় ভারতের মধ্যে আয়তনে দ্বিতীয়। এই দাবি সত্য মিথ্যা যাচাই করেই হোক বা না করেই হোক, তাতে পাখিরালয়ের কোনো ক্ষতি বৃদ্ধি হয় না। অভয়ারণ্যের আয়তন 1.3 বর্গ কিলোমিটার, কোর এলাকা 0.14 বর্গ কিমি, বাকিটা বাফার এলাকা। কুলিক নদী পাখিরালয়ের দক্ষিণ ও পূর্ব সীমানা রচনা করেছে। অসংখ্য ছোট বড় খাল কুলিকের সঙ্গে যুক্ত, ফলে বর্ষায় পাখিরালয়ে জল ঢুকে যায়। সেই সময় পাখিদের উপযোগী প্রচুর খাদ্য পাওয়া যায়,
বিশেষ করে এশিয়ান ওপেন বিলের মূল খাদ্য আপেল স্নেল। প্রধান ফটক দিয়ে পাখিরালয়ে ঢোকার পর খানিকটা হাঁটলে পাওয়া যায় নজর মিনার। সেখান থেকে পাখি দেখার অভিজ্ঞতা ভোলার নয়। কিভাবে যাবেন তাই ভাবছেন তো? কলকাতা থেকে শিলিগুড়িগামী যে কোনো বাস রায়গঞ্জ হয়ে যায়, সরকারি হোক বা বেসরকারি। আরামপ্রদ কিংবা সাধারণ মানের এই বাসগুলি মূলত কলকাতার ধর্মতলা এলাকা থেকে ছাড়ে। কলকাতা থেকে সন্ধ্যে 6টা থেকে 8টা নাগাদ ছেড়ে ভোর ভোর রায়গঞ্জে পৌঁছে দেবে। কন্ডাক্টরকে অনুরোধ করলে রায়গঞ্জ শহরের পরে কলিকের প্রবেশদ্বারেও নামানোর চেষ্টা করতে পারেন, তবে সেটা অনিশ্চিত। অন্যদিকে ট্রেন পথে 13145 রাধিকাপুর এক্সপ্রেস ধরেও সরাসরি রায়গঞ্জ যাওয়া সম্ভব। একই যাত্রায় গৌড় ও পান্ডুয়া দেখে নিতে চাইলে মালদা হয়ে আসতে পারেন। কলকাতা থেকে মালদা যাওয়ার বহু ট্রেন পাবেন। শিলিগুড়িগামী সব বাস মালদা হয়ে যায়। থাকবেন কোথায় ভাবছেন? এখানে পর্যটকদের থাকার জন্য পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন বিভাগের অতিথিশালা রয়েছে। এছাড়াও রায়গঞ্জ শহরে অনেক হোটেল রয়েছে। পশ্চিমবঙ্গ রাজ্য পর্যটনের ট্যুরিস্ট লজও রয়েছে রায়গঞ্জ ও মালদায়, ভাড়া নাগালের মধ্যেই।